নরসিংদী থেকে নাজিম ভাই আসছে গাড়ি কিনতে নিউ ব্রাদার্স অটোতে। দুই ভাইকে পাইছি যারা রেগুলার আমাদের ভিডিও দেখে, আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দেয়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন নাজিম ভাই? হ্যাঁ ভাই ভালো আছেন। আমরা আপনার বাড়ি নরসিংদী কোন জায়গায়? ভাই নরসিংদী গুড়াদে সঙ্গীতা সিনেমা হলের সামনে। সিনেমা হলের সামনে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, গাড়ি কিনতে আসছেন ঢাকাতে? হ্যাঁ ভাইয়া। একটু সাইজে বুঝে যাবেন না, গাড়ি কিনতে আসলে একটা প্যান্ট কোট পরে যাবেন না ভাইয়া। নরসিংদী লোকেরা এইভাবে লঙ্গি বইরে আসে। আপনি নাকি দেশের বাইরে বিদেশে চলে যান লঙ্গি বইরা? হ্যাঁ ভাই, আমি ইন্ডিয়া তো গেছি লঙ্গি বইরা, মালয়েশিয়া গেছি লঙ্গি বইরা, থাইল্যান্ডে গেছি লঙ্গি বইরা ভাইয়া। হ্যাঁ ভাইয়া। বিমানে ওঠার সময় কেউ আটকা নাই? না ভাইয়া, বিমানে পরে আমার টাকাতে আমি লঙ্গি পরবো, কিন্তু ভাইয়া কি আমি সলিড ভাবে লঙ্গি বইরে গেছি, কিন্তু ভাইয়া আমার লঙ্গি বইরে আমি গেছি, আমার কেউ আটকায় নাই। আটকায় নাই? না ভাইয়া আটকায় নাই। আপনার বুকে অনেক সৎ সাহস আছে। হ্যাঁ ভাইয়া, আমার বুকে সৎ সাহস আছে ভাই। আচ্ছা ভাইয়া, ভাইয়া আপনার ভিডিও দেখে আমি এর আগে আপনার আগের ভিডিও দেখে আমি ভাইয়া বড় ভাইয়ের কাছে ভিডিও একটা গাড়ি কিনছি, কেমি একটা কেমি গাড়ি কিনছি। আপনার ভিডিও দেখে এসছে ভাইয়া। কারণ আমি দাম দর উনি যা বলছে তা দেখতেছি। আমি অন্য অন্য নারায়ণগঞ্জ গেছি, বুয়া সুরম, বাবুল সুরম, বিভিন্ন জায়গায় গেছি ভাইয়া, কিন্তু ভাইয়া এর চেয়ে 1 লাখ টাকা ভাইয়া বেশি একটা হুদাবুদি চাইছে ভাইয়া। কিন্তু ভাইয়া ওনার কাছে আমি যে দাম বলছি এই দাম উনি বিক্রি করছে ঠিক ওই ভাইয়া। এরপর তারপরে উনি 20,000 টাকা ছাড় দিচ্ছে ভাইয়া। আর টাকা কি ভাইয়া? ভাইয়া আমি খুশি, কিন্তু ভাইয়া আমি টাকা তো দিছি ওনারে, টাকা দিয়ে দিছি। উনি ইচ্ছা করলে অন্য অন্য মালিকের মতো বলতে বললো আমার কিসের টাকা দিচ্ছেন, ওনারে টাকা দিয়ে দিয়েছি ভাইয়া। ওনারে টাকা দিয়ে দিচ্ছি আমি। উনি বলতেছে যে আমি টাকা দিচ্ছেন কে লিগে, আমি গাড়ি দিয়ে দিব আগে, আমি আমার ঘরে টাকা দিবেন। না, উনি বলতেছে আগে গাড়ি পরে টাকা, কিন্তু আমি ওনার আগে ভাইয়া আমি ওনার আগে টাকা দিয়েছি। উনি বলতেছে টাকা লাগবে না, আমি আগে গাড়ি দিব, তারপরে টাকা দিবেন, তারপরে আমার টাকা দিবেন। কিন্তু আমি বলতেছি আমি আগে টাকা দিয়ে দিই। আমি যে টাকা দিচ্ছি উনি ইচ্ছা করলে আমার সাথে কইতে লইলে দাম আমার কিসের টাকা দিচ্ছে। এমন একটা মালিক আমার জীবনে আমি নারায়ণগঞ্জ গেছি ভাইয়া, বিভিন্ন শোরুমে গেছি ভাইয়া, এমন মালিক আমার জীবনে আমি দেখি নাই। বাইরে আপনার পছন্দ হয়েছে খুব বুঝলাম ভাই। ঘটনা কি মানে ভাই তো দেখি পুরা আমার তো ভিডিও দেখে আমার ফ্যান হয়ে গেছে। হাসান ভাই, আমার পুরানো একটা কথা মনে পড়ে গেছে, বুঝছেন? এটা যুদ্ধের খুব মানে একদম যুদ্ধের পরে। আচ্ছা, গুলিস্তানে হল ছিল না একটা? হ্যাঁ মনে আছে ভাই, একটু মাইকটা নেই। না না, গুলিস্তানে হল ছিল মনে আছে? গুলিস্তানে সিনেমা হল। সিনেমা হলটা কে না চিনে? আচ্ছা, সবাই চিনে। এই গুলিস্তান হলে এক ভদ্রলোক ঢাকায়া সে সিনেমা দেখতে গেছিল। আচ্ছা, তখন তো সিনেমার এমন ক্রাশ ছিল যে টিকিট পাওয়াই মুশকিল। তখন তো সিনেমার একটা মানে সুবর্ণ একটা জীবন ছিল। আচ্ছা আচ্ছা, যে আমরা অনেক সময় টিকিট ব্ল্যাকে বিক্রি হইতো, ব্লেড দাম আনতো, হ্যান্ড দাম আনতো, ঠিক আছে। ওই ভদ্রলোকের টিকিট দেয় নাই, মানে এক লোক সিনেমা দেখতে গেছে টিকিট কাউন্টারে দেয় নাই। এর তো রাগ হয়ে গেছে। কারণটা কি? লুঙ্গি পরা, লুঙ্গি পরা, নর্মাল শার্ট পরা, তারা কোনো আন্ডার এস্টিমেট করছে। আচ্ছা, তখন ও দাঁড়ায় বলছে হলের দাম কত। এটা সত্যিকার ঘটনা, এটা কোনো মজাক না, সত্যি সবাই জানে। যারা মনে করেন যে 60-র উপরে বয়স তারা ম্যাক্সিমাম লোকে জানে যে এই ঘটনাটা। ওই দাঁড়ায় হল কিনছে, হলের যে মূল্য তার থেকে আরো মানে বেশি দিয়ে সে দাঁড়ায় হল কিনছে। হলে একবারে সিনেমা হলে ঢুকতে দাঁড়ায় লুঙ্গি পরে, এই জন্য সে সিনেমা হল দাঁড়ানোর উপরে দাঁড়ায় এবং দাঁড়ায় নগদ টাকা দিয়ে ক্যাশ দিছে এবং আলমারি থেকে বাইরে করে টাকা দিয়ে হল কিনা এরপরে সিনেমা হলে ঢুকছে এবং সিনেমা দেখার জন্য। তার মানে হে দেখাই দিছে যে লুঙ্গি কোনো বিষয় না, লুঙ্গি কোনো বিষয় না। কারণ কে যে লুঙ্গি দেখলে যে আমি প্রথম থেকে বাইরে বুঝতে পারছি যে তার কথাবার্তা, হ্যাঁ কথাবার্তা, যে আমার যারা কর্মচারী আছে তারা আন্ডার এস্টিমেট করছিল। আচ্ছা, আমি তোরা চুপ কর, এই লোকে গাড়ি নিবে, দাঁড়াইয়া সে এই কোচরা থেকে 2.5 লক্ষ টাকা দিয়ে দিল। তাই নাকি? গেল গিয়া। এবং আজকে আমার ফোন দিয়েছে ভাই টাকা নিবেন না। আমি কই গাড়ি আপনার ওয়ার্কশপে না, রেডি হয় নাই, গাড়ি কিছু কাজ আছে তো কয় আগে আগে টাকাটা নেন। আমি কই না ভাই টাকাটা পরে দেন, গাড়ি নিয়ে এলেন। কয় না টাকা আগে নেন, রাত 10টা 11টা কালকা দিলেও চলবো। তাই আসলে কি যে মানসিকতা, যে এখনো যে গ্রামের যে ভালোবাসা মানুষ আর কার ভিতরে কি আছে বোঝা যায় না। তাহলে আপনাদের কাছে অনুরোধ, যারা আপনারা মানে আমাদের ভিডিওগুলো দেখতেছেন, আমাদের নাজিম ভাইয়ের জন্য দোয়া করেন। ভাই কিন্তু আজকে গাড়ি মালিক হয়ে গেছে। স্বপ্ন দেখতেছিল যে গাড়ি কিনবে এক সময়, আজকে সেই স্বপ্ন কিন্তু পূরণ হয়ে গেছে নাকি? জি, এরকম মালিকের খালি মনে করে নিজের ক্যাশ টাকা না, বাড়ি বিক্রি করে দিল লাভ আছে, লাভ আছে। নাজিম ভাই বসেন, আপনি বসেন। নাজিম ভাই রে, হাসান ভাই
এই হাসান ভাই বিক্রি করে এসব মালিকের টাকা দিল সে মরার আগে লিখে দিয়ে দেবো জীবিতরা যে আমার এরকম একটা লোকের টাকা দিয়ে গেছে এমন মালিক আমার জীবনে আমার একটা গাড়ি। ধন্যবাদ ধন্যবাদ ভাই, ধন্যবাদ ধন্যবাদ ভাই। মালিক ভাই তো আপনি বসেন, আমরা লাইভটা কন্টিনিউ করি। যাই হোক, অনেক ধন্যবাদ যারা গাড়ি কিনলো রশিদি থেকে। দেশের অনেক দূর দূরান্ত থেকে আপনারা গাড়ি কিনতে আসবেন ঢাকায়, ঘুরা ঘুরা আসলে এই নিউ ব্রাদার্স অটোতেও একটু ঢুম আইরেন। এটা আন্ডারগ্রাউন্ডের শোরুম হইতে পারে, মাটির নিচে হইতে পারে, কিন্তু এখানেও কিন্তু আছে, রত্ন কিছু আছে। আজকের লাইভে এই যে দেখেন প্রোবক্স গাড়ি একটা না। এই হাসান ভাই, আপনার লগে কলম আমার যুদ্ধ আছে। আগে আমার সাথে যুদ্ধ আছে। কিসের যুদ্ধ বলেন? বাসায় আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কলম আপনার ফ্রেন্ড, আচ্ছা, মানে আপনাকে ফলো করে আপনার এটাকে আমার ওয়াইফ বলে, আমার ভাইয়ে বলে যে সব শোরুমে গিয়া হাসান ভাই এইভাবে ভিডিও করে, এইভাবে ভিডিও করে, আর তোর এখানে আইলে হাসান ভাইয়ের মুখে হাসি থাকে না, হাসান ভাই কোনো কমেডি কথা বলে না। তো এইটার কারণটা কি কন্দি? এই যে হাসি দিয়ে ও ওকে ওকে, যাক, আমার মনে আসলে সত্যি অনেক কথাই আছে, এখন বলবো না। আগে গাড়ি দেখেন। এই লাইভে আপনারা প্রোবক্স গাড়ি পাবেন একটা না দুইটা, এরপরে টয়োটা রাম একটা 5-এর মডেল গাড়ি আছে, এত সুন্দর, সব অরিজিনাল অবস্থায়। এই লাইভে আপনি পেয়ে যাবেন, এখানে আছে অরিশ, এখানে আছে এক্সিও, এখানে আছে নিশান সানি, তারপরে এখানে আছে আপনার এলিয়ন, এখানে মাজদা, ওই যে এখানে আরেকটা প্রোবক্স, তারপরে পিছনে এখানে এক্সকরোলা আছে, ওইখানে আপনার নোয়া আছে, ভাই অনেক গাড়ি, হেরিয়ারও আছে। শেষ পর্যন্ত দেখেন। আমি এখন স্টপ করলাম, আমার কথা বলার দরকার নাই। নুর ইসলাম ভাই আমাকে একটা একটা করে গাড়ি দেখাবো আর একটা দাম বলবেন। কিছু কথা তো আছে ভাই, কিছু কথা বলবো না, কিছু কথা না আছে, কিছু কথা আছে। আপনার ভিডিও দেখা মানে এক সময় মাথাটা নষ্ট হয়ে যায়, যে মানুষের গাড়ির ব্যবসা ছেড়ে দেবো কিনা, এমন এমন কথা শুনি, এমন এমন কথা শুনি, সেই কথার উত্তরটা দিতে পারি না, কাউকে ছোট করে বলতেছি না গেলাম। আচ্ছা আচ্ছা হাসান ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন রইল, এই পুরানো গাড়ির ব্যবসা কোথা থেকে শুরু হয়েছে? আমি ডিলার অ্যাসোসিয়েশনের কাছে প্রশ্ন রাখলাম। আচ্ছা আচ্ছা, আমি তো জানি। আলহামদুলিল্লাহ, আপনারা বলতে পারেন কি না যে গাড়ির ব্যবসা শুরু হয়েছে কোথা থেকে, পুরান গাড়ি? এটা আমি জানি না ভাই। হ্যাঁ, জিজ্ঞেস করেন আপনি। এখানে অনেকে গাড়ির ব্যবসা হয়ে গেছে, অনেকেই এখন ব্যবসা, গাড়ির এখনো অনেকে বোঝে না, টাকা হইছে কোথা থেকে আসছে, গাড়ি ব্যবসা করে। আরে ভাই, আমরা চাক্কা ধুইতে আসছি, চাক্কা মারছি, চাক্কা মাইজা ড্রাইভার হইছে, ড্রাইভার হইয়া এরপরে কিস্তিতে গাড়ি লইছি, লোন করে গাড়ি লইছি, এই করতে 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 আজকে এই পর্যন্ত আসছি। মানে অনেক কাট করে হঠাৎ করে আসি নাই। অনেকে দেখা গেল ইনভেস্টার টাকা দা ব্যবসা করে, এটা করে গাড়ির মনে করেন বোঝে না, কিন্তু তার গাড়ি কসকসা, তার গাড়ি সবকিছু তিন বডি, এই বডি, হ্যান্ড বডি। আরে ভাই, জুরি বানাইছি আমি কাতার থেকে, গান আই না, এই আঠা দিয়া প্রথম জুরি বানাইছি 91, 92-তে। জুরি, এই যে কাটা ছিঁড়া জুরি আছে না, জুরি আঠা দিয়ে আমি বানাইছি। ঠিক আছে, সে নুসলাম আমি। হ্যাঁ, এখন তো জুরি মনে করেন যে পুডিং দিয়ে বানায় ফেলায়। গাড়ির হিস্টোরি শুনেন ভাই, গ্লাস তো ভাঙতেই পারে। এই যে গাড়ির মাইলেজ নিয়ে কথা বলছে এখন, ভাইরাল মাইলেজ। আরে ভাই, আমি আপনার কাস্টমারের উদ্দেশ্যে একটা কথা বলবো। গাড়ি 5 পয়েন্ট থেকে শুরু হয়েছে, হ্যাঁ দেখেন, আমি কিছু কথা আছে। 5 পয়েন্ট থেকে শুরু হয়েছে, 5 পয়েন্ট অকশন গ্রেড, 4.5, 4, 3.5, 3 এবং আর গ্রেডের গাড়ি আছে যেটা কোনো পয়েন্ট নাই, কিন্তু আর গ্রেড রিপেয়ার যেটা, যেমন একটা গাড়ি জাপানে মাইর খেয়েছে, 2টা মাঠগাট নাই, বাম্পার নাই এবং দরজা নাই, সেটা গাড়ির সাথে দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, ওইটার মাইলেজ কম, যেহেতু ওই গাড়িটা মাইর খেয়ে পড়েছিল। কিন্তু আপনি যদি মাইলেজ জিজ্ঞেস করেন, একটা গাড়ি 5 পয়েন্টের গাড়ি কত, মনে করেন 5 পয়েন্টের গাড়ি যদি ব্র্যান্ড নিউ গাড়ি আসে, তার বাদে তো 5,000 কিলোমিটার থাকে অবশ্যই। এরপরে কত, 15,000, 20,000, 25,000, 30,000, 45,000 কিলোমিটার আসে। এরপরে কি গাড়ি 17 রেজিস্ট্রেশন কত, 17 থেকে 7 বছর গাড়ি কি সিকার মধ্যে রাখছে? চলছে, অবশ্যই চলছে না। আর ভাই 1,000 করে চললে তো কত হয়, মানে প্রতি মাসে যদি 1,000 করে চলে, তার বাদে বছরে কত হয়, 12,000। মাইলেজ যে ব্যাপারটা, আপনার কি মনে হয় যে পুরনো গাড়ি কি মাইলেজ দেখে কিনা? না, নো, পুরানো গাড়ি দেখবে তার চেসিসটা, আচ্ছা চেসিসটা মেরুদণ্ডটা ঠিক আছে, মেরুদণ্ড ঠিক আছে, এরপর আপনি পারবেন। ইঞ্জিন ডাজন্ট ম্যাটার, ইঞ্জিন একটা পুরো গাড়ির ইঞ্জিনের দাম কোনো ডাজন্ট ম্যাটার, ইঞ্জিন গিয়ার বক্স আপনি এখন রিকন্ডিশন পাবেন। ঠিক আছে, এখন আগে ছিল 60-65, এখন মনে করেন 1 লাখ।
সাসপেনশন ডাজেন্ট ম্যাটার, চাকা ডাজেন্ট ম্যাটার। 15 লাখ টাকার গাড়ি কিনতেছেন আপনি, এই গাড়ির ইঞ্জিনের দাম যদি হয় 1 লাখ টাকা, তাহলে তো আপনি কিন্তু গাড়ির বডি কিনতেছেন 14 লাখ টাকা দিয়ে। এখন ওইটাতে যদি কোনো প্রবলেম থাকে সেইটা হচ্ছে ইস্যু। এইজন্য আপনি পুরনো গাড়ি কেনার সময় মাইলেজ না দেখে আমার মনে হয় চেসিস মেরুদণ্ড এইটা দেখবেন। বডি অনুরোধ করব আগে দেখবেন বডিটা কোনো ড্যামেজ আছে কিনা, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, এরপরে বাকিগুলি রিপেয়ারেবল আপনি করতে পারবেন। আমি আরেকটা লাইভে বলছিলাম নুরুল ইসলাম ভাই, এই যে গাড়ির গ্লাস, গাড়ি ধরেন এটা আরো 10 বছর চলার পরে এই গ্লাসটা কি হবে? গ্লাসটা কি নরম হয়ে যাবে? না, গাড়িটা ও গ্লাসটা কি আস্তে আস্তে কালো হয়ে যাবে? শুনেন বলেন না, ইঞ্জিন চলতে চলতে ক্ষয় হয় আস্তে আস্তে, ওইটার মানে লাইফ টাইম কমে, কিন্তু গ্লাসের লাইফ টাইম কমে না। সো আমার মনে হয় গ্লাসও যদি চেঞ্জ থাকে, অনেক সময় অরিজিনাল গ্লাস ছাড়াও কিন্তু আপনার দেখেন সেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয় কিন্তু অরিজিনাল গ্লাসটা ভেঙে গেছে, চেঞ্জ হইতে পারে। ভাই আমি একটা কথা বলি, জাপান শুধু চেসিসটা বানায়, আর বাকি যে স্পেয়ার জিনিসগুলি জাপান কি করে অন্য অন্য দেশের কন্ট্রাক্ট করে দেয়। চায়নাকে দিতে পারে, মালয়েশিয়াকে দিতে পারে, হোয়াট এভার, সে সিঙ্গাপুরও দিতে পারে। এই গ্লাস জাপানের না, জাপানের দেওয়া আছে, লোগো দেওয়া আছে, বাট এইটা কলম সে দিছে। যেহেতু জাপানে মানুষের মানে যে ম্যান পাওয়ার কম, জাপানে একটা জিনিস বানাইতে সে টাকা দিয়ে কুলাইতে পারবে না, সে চেসিসটা বানায়, তার টেকনোলজিটা কারো হাতে ছাড়ে নাই। মানে ইঞ্জিনটা বানায় হলো জাপান ইঞ্জিন বানায় আর হইলো এই চেসিসটা বানায়, আর বাকি যত বডির যত জিনিস আছে অন্য অন্য দেশের কন্ট্রাক্ট দিয়ে দেয়, অন্য জায়গা থেকে কন্ট্রাক্ট দিলে তার পর্তায় পড়ে। ভাই গাড়ি দেখাবো কখন? অনেক গাড়ি আছে আমার তো, মানে রাস্তা হয়ে যাবে। আপনি আর কত কথা বলবেন? না ঠিক আছে, আর কিছু বলেন নাই। আমার কথা হইলো যারা বাইক হাসান ভাইয়ের ভিডিও দেখেন, গাড়ি দেখে শুনে নিয়েন, সমস্যা নাই, পুরান গাড়ি কাজ টাজ থাকবো, কিন্তু অ্যাক্সিডেন্ট গেলে হিস্ট্রি দেখে নিয়েন। কিন্তু ওই মাইলেজ প্রশ্ন করে হয়তো মিথ্যা কথা চলে আসবে, যে কারণ কি অনেক প্রশ্ন চলে আসে, দেখা গেল আপনি 60,000 কিলোমিটার কেমন হইলো, এটা অরিজিনাল 60,000 না। এখন যদি একটা গাড়িতে আমি 2 লাখ দেখাই, কাস্টমার তো দৌড়ের উপরে থাকবো। আরে ভাই, একটা ইঞ্জিনে কত 10 লক্ষ কিলোমিটার চলার একটা ইঞ্জিনের ক্যাপাসিটি থাকে জাপান থেকে, যদি আপনি মেনটেন করতে পারেন। এটা কোনো ব্যাপার না, 1 লাখ 2 লাখ কিলো এটা কোনো আসলে 10 লাখ কিলোমিটার একটা ইঞ্জিনের ক্ষমতা আছে চলার, কোনো সমস্যা হবে না। এক্স করোলা, জি করোলা, আজকে থেকে আর কত আগের গাড়ি, সব যত গাড়ি আছে 1 লাখ 1.5 লাখ কিলোমিটার, এখন মিটারে দেখবেন কত আছে 70 75, সব টেম্পারিং করা। কারণ কি কাস্টমারের জন্য আর আমার পেটের তাগিদে, কারণ কি আপনি হুনলেই তো দৌড় দিবেন, বেশি মাইলেজ হলে খালি দৌড় দিবেন না, এখন থেকে দৌড় দিবেন না। মানুষ এখন অনেক সচেতন, মাইলেজ দেখে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনা উচিত না, কারণ এই মাইলেজ টেম্পারিং হয়ে যায়, করে ফেলে। অনেক সময় শোরুম মালিক করতে পারে, অনেক সময় কাস্টমার নিজেও করতে পারে বেচার সময়। কাস্টমার বেচার আগে মাইলেজ কমায় বেচে বেশি দাম পাবে। আগে যারা আনরেজিস্টার্ড ব্যবসা করতো তারা কলম টেম্পারিং করতো, আনরেজিস্টার্ড যারা ব্যবসা করতো তারা টেম্পারিং করতো। কিন্তু এখন জাপানে কলম একটা টেম্পারিং করলে ফাঁসি, ডাইরেক্ট ফাঁসি। কিন্তু তারপরও কি করে অসাধু ব্যবসায়ীরা একটা মিটার কিনে লয়ে পড়ে, মিটার নিয়ে আমরা মিটার লাগা দেয়। আর যারা শিক্ষিত লোক তারা এখন তো অকশন চেক করতে পারে। ওই যে একটা কথা আছে না, 800 টাকা দিলে আপনি চেক করতে পারবেন গাড়ির জন্ম কোথায় হয়েছে, কোথায় কি হয়েছে, আপনি হিস্টোরি আপনি দেখতে পারবেন। যাক, আমরা অনেক কথা বলে বলছি লাইভের আগে, একজন লেখছে আজকের কথাগুলো দামি। ঠিক আছে, তাহলে আমরা গাড়ি দেখানো শুরু করি। ভাইয়া, এটা কি গাড়ি বলেন? এটা টয়োটা রাম ভাই। কত মডেল? এটা 2005 এবং 2011 রেজিস্ট্রেশন। 2005 এর মডেল, 2011 এর রেজিস্ট্রেশন, 31 একদম অথেন্টিক গাড়ি, অথেন্টিক, কোন ধরনের মানে এই গ্লাস অরিজিনাল আছে। হ্যাঁ দেখেন দরজা কিন্তু এটা অটো। হ্যাঁ, এই দরজাটা অটো। ভিতরের দেখেন যে ফ্রেশনেসটা দেখেন, ভিতরে ফ্রেশনেস একদম কোনো সিট কভার ইনস্টল করা হয় নাই। এবং এই যে সেগুন কাঠের যে উডেন প্যানেল, খুবই সুন্দর গাড়ি, ফ্রেশ। ভাইয়া 5 এর মডেল, রেজিস্ট্রেশন কত? রেজিস্ট্রেশন হলো ভাই হলো 2000। ওরে এই হ্যাঁ দেখছেন কি করলো 11তে। সিট কিন্তু এটা আপনারা একবারে ভাঁজ করে উপরে উঠায় ফেলা যায়, আর এখানে স্পেসের মানে অভাব নাই, স্পেসের রাজা। এই দেখেন অরিজিনাল জাপানি যে ম্যাটটা। আচ্ছা, অরিজিনাল ম্যাট। হ্যাঁ, এটা গাড়ির সাথেই দিছিল, গাড়ির সাথে আসছে। দারুন, বডিটা খুব ভালো আছে, খুবই সুন্দর। বডি দেখতে বলছিলাম মাইলেজ না দেখা, এটা বডি দেখেন। হ্যাঁ, গাড়ির মডেল হচ্ছে 5 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2000 কত জানো 10 নাকি টোকায় 11। টোকায় দেখবেন, টোকায় টাকা গাড়ি দেখবেন যে পুডিং থাকলে গাড়ি ড্যাপ ড্যাপ করবে, আর পুডিং না থাকলে টন করবো। এগুলো এইভাবে দেখলে পুরান গাড়ি সবচেয়ে বেস্ট। ওকে, একটা ডোর পাওয়ার, স্লাইডিং ডোর,
এবং টয়োটা রামের গাড়ি আর হচ্ছে এক্স করোলা জি করোলার গাড়ির ইঞ্জিন একই ইঞ্জিন। আচ্ছা, এটা কি সিএনজি করা? জি সিএনজি করা। সিএনজি করা আছে, খুব সুন্দর অবস্থা আছে গাড়ি দেখেন। আচ্ছা, সরাসরি আইসা গাড়িটা আরো ভালো মতো দেখেন। চেসিস মার্সেল, অনেক গাড়ি তো ডিটেইলস অত দেখাইতে পারবো না। এটার দাম কত ইসলাম ভাই? এটার দাম হলো 12,50,000 টাকা। 12,50,000। 5 মডেল 12,50,000 টাকা চাওয়া হইছে। 1500 সিসি গাড়ি, একটু বেশি, কারণ কি এই গাড়িটার অরিজিনালিটি তো অরিজিনাল দেখে একটু বেশি। আচ্ছা, যাক, অন্যান্য মার্কেট থেকে 50,000 টাকা একটু বেশি গাড়িটার দাম বেশি আছে, কিন্তু গাড়িটা ভালো হবে। তার বাদেও নেগোশিয়েবল, আসলে কমাই দেবো ইনশাআল্লাহ। ওকে, শোরুমের নাম হচ্ছে নিউ ব্রাদার্স অটো। এটা হচ্ছে আপনার ফার্ম গেট আনন্দ সিনেমা হলের আগে। হ্যাঁ, এবং 400 মেট্রো রেলের 454 নম্বর পিলার ঠিক উল্টা দিকে। 454 নম্বর পিলারের সাথে উল্টা দিকে মেইন রোডেই দেখবেন আপনি একটা আন্ডারগ্রাউন্ডে রাস্তা আসছে নিচের দিকে। এটা মাটির নিচে আসলে আন্ডারগ্রাউন্ডের পার্কিং এ। সো একসাথে কম দামের, বেশি দামের, মাঝারি দামের সব ধরনের ইনশাআল্লাহ এটাকে মিনি হাট বলতে পারেন আপনি। মিনি কার হাট বলতে পারেন। আচ্ছা, এরপর আমরা কোন গাড়িটা দেখাবো ভাই? আসেন পর্যায়ক্রমে আরেকটা, এখানে এটা প্রবক্স আছে জিএল। প্রবক্স জিএল, হ্যাঁ, কত মডেল? এটা 2008 মডেল, রেজিস্ট্রেশন 2013 তে। 8 এর মডেল, 13 তে রেজিস্ট্রেশন করা, এলপিজি করা। এলপিজি করা আছে, হ্যাঁ, 2 দরজা পাওয়ার। অনেকেই প্রবক্স কিনবেন ভাই, সিটগুলো দেখেন না, খুবই সুন্দর গাড়ি, খুবই সুন্দর, এবং বসে অনেক আরাম পাওয়া যাবে। সিটে বসলে আর মাজা ব্যথা করবে না। কি করবে বুঝছেন ভাই? হ্যাঁ, এবং দেখেন এই যে অরিজিনাল কালারের যে এখন ট্যাপ টুপ আছে, সবই আছে, ট্যাপ লাগানো। পিছনে একটু আসেন। এটার প্রাইস কি রকম ভাইয়া? এটার পড়বে হলো 9.5 লাখ টাকা। 9.5 লাখ টাকা। 9.5 লাখ টাকা প্রবক্স, এটা এবং এলপিজি করা। এলপিজি করা, টাকা ইনকামের মেশিন। এটা টাকা ইনকামের মেশিন। এটা কিনে নিয়ে যাবেন, ভাড়া দিবেন আর টাকা ইনকাম করবেন। ইনশাআল্লাহ এটা টাকা ইনকামের মেশিন। ওকে, এলপিজি করার পরেও কিন্তু জায়গা আছে, অনেক জায়গা। আবার কাঠের বাক্স করে দিয়েছে ভিতরে, দেখছেন? হ্যাঁ, সেফটির জন্য। ওকে, ভাইয়ের কাছে কিন্তু দুইটা প্রবক্স, যে পিছনে একটা আছে। তাহলে এটাও দেখাই দিই। হ্যাঁ, এটা কত মডেল? এটার মডেল হলো 2003 এবং রেজিস্ট্রেশন 2007-এ। আচ্ছা, এটা 1300 সিসি। এটা অরিজিনাল অবস্থায় গাড়িটা আছে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিন। আর প্রবক্স 3 এর মডেলটাও দেখলাম, খুবই সুন্দর। এই যে নাম্বার প্লেট, কিন্তু এটা অরিজিনাল, এই যে বিআরটি এর লেখা দেখেন। অরিজিনাল নাম্বার প্লেট না হলে এই যে এই নাম্বারটা থাকবে না। এটার প্রাইস কি রকম ভাইয়া? এটা 6,50,000 টাকা। কত? 6,50,000। 6,50,000 টাকা। এই গাড়িটার দাম হচ্ছে 6,50,000 টাকা। ভাড়া চালানোর জন্য এটাও কিন্তু আপনার টাকা ইনকামের আরো একটা মেশিন। হ্যাঁ, যাক, এবার কিন্তু এই গাড়িটা চালাইলে বুঝতে পারবে যে, আবার অনেকে ভাবতে পারে যে 1300 সিসির গাড়ি, ইনশাআল্লাহ এটা চালাইলে 1500 সিসির পারফরম্যান্স পাবে, কারণ ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো, খুবই ভালো। বুঝলাম ভাই, পাশে তো মেশিন আরো কয়েকটা আছে টাকা ইনকামের। এই যে এক্স করোলা, কত মডেল? এটা 2005 মডেল এবং 2007 এর রেজিস্ট্রেশন। 5 এর মডেল, 7 এর রেজিস্ট্রেশন করা। হ্যাঁ, এগুলা কিন্তু আপনার এক্স লিমিটেড বলে এই গাড়িটাকে। হ্যাঁ, এসি অপশন, এসি টাচ, এই যে এসি টাচ এক্স লিমিটেড। ভাই সাইডে আবার দেখেন কি করছে, শৌখিন লোক হইলে যাওয়া হয়। ওটা ওই ভদ্রলোক সিট কভার লাগাইছিল ম্যাচিং করে, তো এই ম্যাচিং করে লাগাইছে, আমরা সিট কভারটা ইনস্টল করে দেব। ওকে, সিট কভার ইনস্টল করে দিবেন, মানে যে সিট কভার লাগাইছিল প্যাডটাও সে সিট কভার অনুযায়ী ম্যাচিং করছিল। আচ্ছা, এটা মডেল কত? এটার মডেল হলো 2005 এবং এটাও অরিজিনাল গ্লাস আছে। হ্যাঁ, অরিজিনাল গ্লাস। এই যে অরিজিনাল গ্লাস, 5 এর মডেল, চেক করে নিতে পারবেন। 2000% গ্যারান্টি, যে অরিজিনাল গ্লাস। এরপরে আরে হাসান ভাই, এখন গ্লাস কলম কপি গ্লাস চলে আসছে, এবং ব্যাপারটা হলো আগে তো বিট খুলতে হইতো, বিট, যে গ্লাসের বিটগুলি খুলতে হইতো, এখন কোনো বিট খুলতে হয় না। এখন যে আপনার মোটরসাইকেলের ক্যাবেল আছে না, ক্যাবেল দিয়ে আন্দা ঢুকাইয়া পুরা গ্লাসটা বাইর করে নিয়ে আসে। বিট খুলতে হয় না, বিট খুলতে হয় না, একটা আঠা দিয়া, অরিজিনাল আঠা দিয়া ঢুকাই দিবে, শেষ। কিন্তু গ্লাসও পাওয়া যায় অরিজিনাল, এটা কোনো ব্যাপার না। মানে এটা আসলে আগেই বলছি, এটা এই গ্লাসটা অরিজিনাল, তবে এই গ্লাসটাতে এই গাড়িরই এইটা বলা মুশকিল। হ্যাঁ, যা গ্লাস অরিজিনাল আছে, যেটাই হোক অরিজিনাল আছে। এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছিল 12,90,000 টাকা। 12,90,000 টাকা। 90,000 টাকা নেগোশিয়েবল, কমবে ইনশাআল্লাহ, দামাদামি করা যাবে। এটা আরো একটা মেশিন, টাকা ইনকামের। এটা কত মডেল? এটা 2004 মডেল, 2005 এর রেজিস্ট্রেশন। 4 এর মডেল, 5 এর রেজিস্ট্রেশন। এটা আবার ভিতরে বিস্কিট কালার, ভিতরে বিস্কিট কালার। এটা সিএনজি করা, খুবই কিন্তু এক্স লিমিটেড। হ্যাঁ, এটা লিমিটেড গাড়ি, এটাও এসি টাচ এক্স লিমিটেড, খুবই সুন্দর গাড়ি, ভিতরে বিস্কিট কালার। ওকে, বর্ষিয়ান বিজনেসম্যান আমাদের মুস্তাফা ভাই, বহু বছর ধরে গাড়ির ব্যবসার সাথে জড়িত, এবং ভাইরে অনেকেই চিনেন এই লাইনে। ভাই আপনি আমারে বলেন তো, এই বিস্কুট কালারটা কোত্থেকে আসলো?
বিস্কিট বিস্কিটটা করতে গেল বিস্কিট তো কালার না আসলে এটা বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র বলে শব্দটা আসে বেজ ইন্টেরিয়র কাগজে কলম হচ্ছে বেজ বেজ আর বেজ ভাষায় অনেকেই বিস্কিট বলে ওই যে বিস্কুট খান না বিস্কুটের কালারে কালার ভাই কত জনের কত নাম বলে আসলে এগুলি কাউকে ছোট করে দেখি না ব্যবসা পবিত্র জিনিস যদি হালাল ভাবে ব্যবসা করে এটা নিউ শেপের না হ্যাঁ নিউ শেপের এই যে নিউ শেপের গাড়ি এটার প্রাইস কত এটা জি করলা আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস হলো 12,50,000 12.5 লক্ষ টাকা মডেল কত এটা 2004 মডেল 2000 এই 17 সিরিয়াল 17 ছিল 5 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করা ওকে এটার দাম হচ্ছে 12.5 লক্ষ টাকা 12.5 লক্ষ টাকা কমবে এবার আসেন একটু আনকমন গাড়ি দেখি জি আমরা সামনের দিক থেকে আবার যাই নাকি আশেপাশে পরে কিছুই আছে কোনটা দেখাবো বলেন ওই পিছন থেকে চলে আসে একবার আসেন একবারে টাকা ইনকামের মেশিন কিন্তু আরো আছে আছে ভাইয়া তাহলে এদিকে কি দুইটা হুন্ডা বেজেল রাখছে হ্যাঁ এটা হোন্ডা বেজেল জেট প্যাকেজের গাড়ি দুইটাই তেলের গাড়ি দুইটাই তেলের গাড়ি ও যারা তেলের ভেজেল খুঁজতেছেন একসাথে আমি ভাই হাইব্রিড কানে ধরছি আমি হাইব্রিড বেজাল আর কিনুম না বেজেলটা শব্দ যখন হাইব্রিডে যায় তখন বেজাল হয়ে যায় বেজাল ওই বেজালে আমি কাস্টমারই করে দেয় আমি যতই কমই পাই তার মধ্যে আমি কিনতাম না আচ্ছা তাহলে তেলের গাড়িতে তো কোনো না তেলের গাড়ি ইনশাল্লাহ কোনো ধরনের নাই সমস্যা নাই ভাইয়া এটা কত মডেল সাদাটা এটার মডেল হলো 2015 রেজিস্ট্রেশন 2016-তে 15 মডেল 16তে রেজিস্ট্রেশন অরিজিনাল কালারের গাড়ি ভাই দেখেন এই যে এখানে একটা দাগ আছে ঈদের আগে কিনে নিয়ে আসছি দাগ আছে এই দাগ অবস্থায় আছে অরিজিনাল কালারের গাড়ি আচ্ছা অরিজিনাল কালার আছে হ্যাঁ মডেল হচ্ছে 2015 তেলের গাড়ি নন হাইব্রিড হুন্ডা বেজেল এবং ফ্রেশ জেট প্যাকেজের গাড়ি টিটনিক গিয়ার সহ টিপটনিক গিয়ার সহ হ্যাঁ এই দেখেন ফ্রেশ গাড়ি তারপরে এই যে টিপটনিক গিয়ার ইকোনমি মুড ক্রুজ কন্ট্রোল আছে যদি কোনো ভাই হুন্ডা বেজেল নিতে চায় আমি অনুরোধ করবো আমার এখানে আইসা গাড়িটা দেখুক দামও সাধ্যের মধ্যে আছে আচ্ছা এটার প্রাইস কত বলেন এটার প্রাইস একদম কাছাকাছি এটার বেশি করা যাবে না 23 লাখ টাকা মডেল কত 2015 মডেল 23 লাখ টাকা 23 লাখ টাকা আচ্ছা পাশেরটা কত মডেল পাশের মডেল এটা 2014 রেজিস্ট্রেশন তেলের গাড়ি অকটেন ডিভেন হুন্ডা বেজেল হ্যাঁ দুইটা বেজেল আছে দুইটাই এটা 18 তে রেজিস্ট্রেশন ভাই এটা লিঙ্কগুলো আবার একটু অন্য রকম এটা শক করে লাগাইছে নাকি না শক করে মনে করো যে আপনার মার্কেট থেকেই করছে কেন আপনার মার্কেট করছে কেন ভেজেলের অরিজিনাল রিম হলো ওই টাইপের কিন্তু এটা আপনার মার্কেট করছে এটার দাম কত এটার প্রাইস হলো 22,50,000 টাকা এটা 22,50,000 এটা মডেল এটা 2014 এটা হলো 14 মডেল 22,50,000 আর সাদাটা হচ্ছে আপনার 15 মডেল 23 লাখ টাকা 23 লাখ টাকা আচ্ছা তারপরে এদিকে আর কি আছে দেখানোর মতো এই যে এটা যে নিশান এক্সটেল নিশান এক্সটেলটা একটা দুইটা না ভাই আছে নিশান এক্সটেল তো এটা রাশও আছে হ্যাঁ রাশ আছে আচ্ছা এক্সটেল কত মডেল এটা 11 মডেল এবং 17 তে রেজিস্ট্রেশন এটা এলপিজি কনভার্সন করা 11 মডেল 17 তে রেজিস্ট্রেশন লাইভ এলপিজি কনভার্সন করা এটার দাম কত এটার প্রাইস হলো ভাই 21 লাখ টাকা 21 লক্ষ টাকা আচ্ছা তারপর পাশে একটা মিৎসুবিশি লেন্সার ইয়েস এটার মডেল 2015 এবং রেজিস্ট্রেশন 2016 15 মডেল মিৎসুবিশি লেন্সার ইএক্স হ্যাঁ আমরা লাইভ করতেছি নিউ ব্রাদার্স অটো থেকে এটা বডি কিট করা খুব হ্যাঁ বডি কিট করা আছে ভিতরে অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে এবং এটার সিট কভারগুলো দেখেন খুব সুন্দর গাড়িটা খুবই সুন্দর একটু আনকমন এই সিট কভারই প্রথম দেখলাম আমি ঠিক আছে পিছনে আসেন পিছনে একটা স্পয়লারও আছে এই লেন্সারটার দাম কত ভাইয়া এটা লেন্সার দাম হলো ভাই 18,50,000 টাকা 18.5 লক্ষ টাকা জি যাক এটাতে পুরো গাড়িতেই বডি কিট আছে তারপরে স্পয়লার আছে আস্কিং প্রাইস 18.5 আইসা দাম আমাদের দুইটা নোয়া আছে পাশাপাশি রাখা এটা এই নোয়া এক্স নোয়া এটা হলো 2012 মডেল এবং 2017 তে রেজিস্ট্রেশন এটা মডেল 17 তে রেজিস্ট্রেশন এটা অরিজিনাল অকটেন ডিভেনের গাড়ি আচ্ছা তেলের গাড়ি এবং জন্ম থেকে তেলে আছে এখনো তেলেই চলতেছে এক দরজা ফুল পাওয়ার এক দরজা সিঙ্গেল পাওয়ার এটা কি স্টার্ট বাম পাশের দরজাটা হচ্ছে ফুল পাওয়ার এবং তেলের গাড়ি তেলের নোয়া খুঁজতেছেন এটা তো অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে কাগজপত্র তো সব আপডেট কাগজ ফেল হয়ে গেছে কাগজ আমি করে দেব একদম এখন থেকে শুরু করে 1 বছরের কাগজ আপডেট পাবে তার মানে এই গাড়ি যে নিবে নতুন কাগজ পাবে নতুন পাবে এটার দাম কত এটার আগে ছিল 23,50,000 এখন 23 লাখ টাকা 23 লাখ টাকা 23 লাখ টাকা 23 লক্ষ টাকা যেহেতু নোয়ার সিজন একটু কমে গেছে আমাদের লস প্রজেক্ট শীতের সময়তে নোয়াগুলো বেশি চলে এটা আমাদের কিনা হয়ে গেছে আগে এই জন্য এটা 2009 মডেল 2014 তে রেজিস্ট্রেশন এটা ছিল 2012 মডেল এটা হইতাছে 2009 মডেল এটাও কি তেলের এটা হলো এটা এলপিজি এবং সিকোয়েন্সিয়াল করা এলপিজি করা আছে এটাও চাবি স্টার্ট এক দরজা
এই দরজাটা পাওয়ার ফুল পাওয়ার, এক দরজা সিঙ্গেল পাওয়ার। দুইটা নোয়া আছে, দুইটাই তেলের গাড়ি, একটা এলপিজি করা হয়েছে আর একটা এখনো তেলে আছে। জি। যাক, এটার দাম কত? এটা আগে ছিল 19,50,000, এখন 19 লাখ টাকা। আচ্ছা, আজকের প্রাইস হচ্ছে 19 লক্ষ টাকা। 19 লক্ষ টাকা। আজকের লাইভে 6 লাখ টাকাও গাড়ি আছে। আমরা আছে 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 আছে, আলহামদুলিল্লাহ। একটু ধৈর্য করে একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন আর শেয়ার হয়তো দিন। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, সবাই শেয়ার দিয়ে দিন। লুঙ্গি পরে আসলেই যে আন্ডার এস্টিমেট করা লাগবে এরকম না। চকচক করে দেখাইছি লুঙ্গি পরে এসে আজকে নুর ইসলাম ভাইয়ের কাছ থেকে গাড়ি কিনে ফেলছে আমাদের এক ভাই। আশ্চর্য আশ্চর্য না? নরসিংদীর আমার কলিজা আছে, বুঝাই দিছে। আমার লোকজন বুঝতেই পারে না, বুঝতে পারে নাই কত কি গাড়ি নিব। যখন কথা বলতে বলতে দাদা এই ধরেন 2.5 লাখ দিয়ে দিছে। তখন আমি আশ্চর্য হয়েছি, আজকে এবার টাকা ফুল দিয়ে দিছি। এত বড় কলিজা। আচ্ছা, এটা কি গাড়ি? সিয়েন্তা 7 সিট। 7 সিট, ওকে। 2013 মডেল এবং 17 রেজিস্ট্রেশন। 7 সিটার সিয়েন্তা। 1500 সিসি না ভাই? হ্যাঁ, এটা একদম র অবস্থা আছে গাড়িটা। টুকটাক যেখানে দাগ ডোক আছে ওই অবস্থায় আছে। কিছু হ্যান্ডেল ম্যান্ডেল শর্টেজ আছে, ওই যে ওটাও লাগাই দিব। যা আছে অরিজিনাল। ভিতরে তো পুরাই বিস্কিট কালার। হ্যাঁ, বিস্কিট। এই দেখেন সাইডের প্যাডগুলোও বিস্কিট কালার, ড্যাশবোর্ডটাও বিস্কিট কালার। এটা হচ্ছে 7 সিটার সিয়েন্তা। ওকে, যেহেতু টয়োটা কোম্পানির গাড়ি, মালপাতি পাওয়া যাবে, এটা নিয়ে টেনশন অ্যাভেলেবেল, এখন আর ওই দিন নাই। ওকে, এটার দাম কত ভাই? এটা 16,50,000 টাকা। 16,50,000 টাকা। মডেল কত? এটা 13 মডেল। 13 মডেল। এইখানে আছে আর একটা জনপ্রিয় গাড়ি, টয়োটা রাশ। এই গাড়ি মানে কম আয়করের মধ্যে একদম সবচেয়ে বেশি জনপ্রিয়। সিসি 1500। আর টয়োটা রাশের অনেক ডিমান্ড বর্তমানে। লিউ শেপের গুলো তো অনেক দাম, অনেকের বাজেটে হয় না, বাট এইটা আবার সবার বাজেটের মধ্যে। দেখছেন, রাশ গাড়ির সবচেয়ে সুন্দর যেটা হলো এই যে চাকার হার্ড কভারটা, পিছনের এই হার্ড কভারটা। এটা অনেক এটা থাকে। এই হার্ড কভারটা যখনই থাকে, একটা জিপের যে সৌন্দর্য মানে অনেক রাশ গাড়ি দেখছি ইসলাম ভাই, সত্যি এই গাড়িটা আসলে অনেক ফ্রেশ। হ্যাঁ, ফ্রেশ। অনেক ফ্রেশ। এটা মডেল কত? এটা মডেল 2007। টায়ারের কন্ডিশনটা একটু দেখবেন। এই দেখেন, খুবই ভালো। মানে ধুইয়া প্যাকেট করলে আবার বিক্রি করা যাবে। হ্যাঁ, খুবই সুন্দর গাড়ি। রিমটাও খুব ফ্রেশ গাড়ি। এই গাড়িটার কোনো কাজ নাই ভাই। মডেল কত? এটা 2007 মডেল। 7 মডেল টয়োটা রাশ, তেলের গাড়ি। এটার প্রাইস কত পড়বে ভাই? এটার প্রাইস হলো 15,50,000 টাকা। 15,50,000 টাকা। কিছু একটা কমাই দেবো আসলে, ইনশাআল্লাহ আসলে অবশ্যই কমাবো। প্রজেকশন লাইট সহ। আচ্ছা, এখানে আছে এক্সিও। মডেল কত? ভিতরে বিস্কিট কালার। এটা 11 মডেল ভাই এবং 17 রেজিস্ট্রেশন। 11 মডেল 17 রেজিস্ট্রেশন। এটা সিএনজি করা, এটা কোন পাল কালার। পাল, হ্যাঁ, হোয়াইট পাল। এসি টাচ। ওকে, এসি টাচ। নিশান মার্চ নাই ভাইয়া, সরি, নিশান মার্চ নাই। এটার এসি টাচ, এই যে, এবং উডেন। অরিজিনাল সিভিটি গিয়ার। কোনো নাকি? হ্যাঁ, লিমিটেড ভার্সন। লিমিটেড। এর দাম কত ভাইয়া? এক জিগোটার দাম ছিল আগে 16,50,000, এখন 16 লাখ। এখন 16 লাখ। 16 লাখ। ঈদের পরে এসে সব গাড়িতে সবাই ছাড় দিচ্ছে। গাড়ি কিনার থাকলে এখনই কিনা ভালো। পিছনে একটা সিলভার কালারের প্রিমিয়াম আছে। এটা মডেল কত? এটার মডেল হলো 2008 বা 9 হবে ভাই। হ্যাঁ, এটা 2009 মডেল, 2010 এর রেজিস্ট্রেশন। 9 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন। ভিতরে বিস্কুট। হ্যাঁ, ভিতরে বেজ ইন্টেরিয়র এবং তেলের গাড়ি। কাছাকাছি 80% অরিজিনাল কালার। আচ্ছা আচ্ছা, 80% 80% অরিজিনাল কালার। স্টিয়ারিংটা পছন্দ হয়েছে ভাই। হ্যাঁ, এই যে ইঞ্জিনটা পছন্দ হয়েছে আমার। 80% অরিজিনাল কালার দারুণ। এবং তেলের অরিজিনাল 100%। অরিজিনাল তেলের গাড়ি। মডেল অরিজিনাল তেলের গাড়ি। 9 রেজিস্ট্রেশন 2010 এ। আচ্ছা, অরিজিনাল তেলের গাড়ি। এটার প্রাইস কত? এটার প্রাইস হলো আগে ছিল 20,50,000, এখন 20,30,000। 20,30,000। ফ্রেশনেসের কারণে আসলে এই ওল্ড শেপের গাড়িগুলো কম বেশি দাম হয়। আসলে এই গাড়িগুলি মানে এখন পাওয়াই যায় না। কানাডা থেকে সামিউর রহমান ভাই কমেন্ট করছেন, ধন্যবাদ আপনাকে। এরপরে আমরা একটা মাজদা এক্সেলা গাড়ি দেখাই। 11 মডেল গাড়ি। হ্যাঁ, 16 তে রেজিস্ট্রেশন। জি। প্রজেকশন লাইট, তেলের গাড়ি। তেলের গাড়ি এবং বডি কিট আছে। বডি কিট আছে। এটার প্রাইস কত ভাই? এটার প্রাইস ছিল আগে 15,50,000, এখন দাম হলো 50,000 টাকা কম, 15 লাখ। 15 লাখ টাকা হইলে আরো বলার আছে, ইনশাআল্লাহ আসলে পছন্দ হলে কমাই দেবো। আরো কমাই দিবেন ইনশাআল্লাহ ভাই। পিছনে আসেন। এটা নাম রাখছি তো, দেখলে এটা নাম রাখছি একটা। কি নাম? এই যে দাম মানে নাম রাখা। আচ্ছা। নাম আমি রাখছি, ভাই আসলে আমি নাম চেঞ্জ করে দিতে পারি ইনশাআল্লাহ। তাহলে এটা হইছে আপনার এক্সিও লুকজেল। এই লুকজেল প্যাকেজ। এটা 2013 মডেল এবং 2016 তে রেজিস্ট্রেশন। ওকে, অবশ্যই প্রাইস নেগোশিয়েশন করা যাবে। হ্যাঁ। কানাডা থেকে যে ভাই কমেন্ট করছেন সামিউর রহমান ভাই, অবশ্যই প্রাইস নিয়ে কথা বলা যাবে, দামাদামিও করা যাবে। আচ্ছা, এদিকে আসেন, ভিতরটা একটু দেখাই। লুকজেলে এই যে এরকম আপনার ফেব্রিকের ড্যাশবোর্ড পাবেন,
সাইডের এই যে এখানে ড্যাশবোর্ড, এটা তেলের গাড়ি, এটা 25 স্টার্ট। 25 স্টার। তো পিছনে হ্যান্ডরেস্ট থাকে এসি টাচ, এসি টাচ, এসি টাচ এবং পিছনে আপনার হ্যান্ডরেস্ট আছে। লুক্সেল প্যাকেজের এক্সিও, একটু ভালো গ্রেডের গাড়ি। এটার দাম কি রকম বাইরে ভাই? এত বড় পাইপ এটা ভাই সরকারে লাগাইছে, হ্যাঁ সরকারে এরা আমাকে বাড়িওয়ালারা বইলা মনে করেন সরকারের যে ট্রান্সমিটারটাই লাগাইছে। এখানে ওই যে এখানে তো উপরে কোনো ইলেকট্রিক তার নাই, ওই যে দেখুন সব আন্ডারগ্রাউন্ডে তার। আমরা কিন্তু মাটির নিচে আছি, ওই যে দেখেন উপর দিয়ে মানুষ জানা। ওই আন্ডারগ্রাউন্ডে তারের এইগুলি লাইনগুলি এখানে এই কেবলটা এখান থেকে জয়েন হয়। আচ্ছা, এটা 18 লাখ টাকা। লুক্সেলের দাম হচ্ছে 18 লাখ। 18 লাখ টাকা। আচ্ছা, এখানে আছে একটা প্রিমিয়ার রেড ওয়াইন কালার। বললাম না একটা ছোটখাটো কার হাত, মিনি কার হাত, গাড়ি আর অভাব নাই। এটা 2007 মডেল, 2010 এর রেজিস্ট্রেশন। 9 এর গাড়ি একটা দেখাইছি, এবার হচ্ছে 7 এর প্রিমিয়ার। এটা হ্যান্ডেল প্লেয়ার বিস্কিট কালার ভিতরে। এটা মানে সিএনজি করা নাকি? হ্যাঁ, একটু আগে যেটা দেখছিলেন ওটা ছিল তেলের, আর এটা আপনার সিএনজি করা, মেবি গ্যাস করা। এটার দাম কত? এটার দাম হলো 20 লাখ টাকা। 20 লক্ষ টাকা কমাই দেব। সামনে তো আরো একটা আছে ভাই, এলিয়ন সেম কালার। এলিয়ন এটা 15 মডেল, 17 রেজিস্ট্রেশন। এটা জি প্লাস বলতে পারেন। এটা 32 সিরিয়ালের গাড়ি, 17 রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন 17। জি প্লাস বলতে পারেন। খালি ফ্রেশ ভাই, হ্যাঁ অনেক ফ্রেশ, অনেক ফ্রেশ। শুধু সিটটা পাওয়ার নাই আর বাকি সব আছে। এটা শুধু সিট পাওয়ার নাই আর বাকি সব আছে। বাকি সব আছে। আচ্ছা, তেলের গাড়ি। তেলের গাড়ি। এটার প্রাইস কত ভাই? এটার প্রাইস ছিল আগে 27 লাখ, আচ্ছা এরপরে দিয়েছিলাম এটা 26 লাখ টাকা হলে দিয়ে দেবো। 26 লাখ, হ্যাঁ। আচ্ছা, সেম কালার একটা আছে ব্লুবার্ড, না নিশান সানি, সরি নিশান সানি, নিশান সানি রেড ওয়াইন। এটা মডেল কত? এটার মডেল হলো 2007-এ, হ্যাঁ 2007 এর গাড়ি। এটা 7 রেজিস্ট্রেশন, ব্র্যান্ড নিউ গাড়ি। পিছনে হ্যান্ডরেস্ট আছে, সস্তায়। এটাই আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির প্রিমিয়াম। হ্যাঁ। ঠিক আছে, এটার দাম কত ভাইয়া? এই গাড়িগুলি আসলে অরিজিনালি সুন্দর, অরিজিনাল সুন্দর কি সার্ভিসও ভালো। ওকে, আমাদের পলাশ দাস ভাই বলছে এই আপনি কেমন আছেন? যদিও গাড়িগুলি 1300 সিসির, কিন্তু এটার ইঞ্জিন খুব শক্তিশালী। ওকে, ভিডিওগুলো সবসময় দেখা হয়। আপনার ভিডিও কেমন? এটার দাম হলো 8,50,000। তো যাই হোক, ভাইকে ধন্যবাদ পলাশ ভাইকে কমেন্ট করার জন্য। আর এটা 8,50,000 টাকা। 50,000 টাকা। ভাই পিছনে আসেন না, জি ভাই, টাকা ইনকামের মেশিন তো আরেকটা পাইছি। এই যে এক্স করলা 2003 এর মডেল। 3 এর মডেল। 3 এর। এটার দাম কত ভাই? এটার দাম হলো 11,20,000 টাকা। 11,20,000 টাকা। 20,000। কি দারুণ সিট কভার করা দেখেন। 11,20,000 টাকা, হ্যাঁ। বিস্কিট কালার ইন্টেরিয়র। হ্যাঁ, যারা নাকি উবারে পাঠাও, রাইড শেয়ার করবেন, মানে ভাড়ায় চালাবেন, তাদের জন্য একটা দারুণ গাড়ি। দামেও কম পাইবেন। সিসি হচ্ছে 1500 নাকি? জি 1500। 1500 সিসি। দাম কত ভাই? এটা 11,20,000 টাকা দেবো। 11,20,000 টাকা। ওকে, এখানে আছে এক্সিও, কত মডেল? এটা 2010 মডেল, 2015 রেজিস্ট্রেশন। ভিতরে কি বেস? বেজ ইন্টেরিয়র। দেন ভিতরে বেস। তেলের গাড়ি। আর রেজিস্ট্রেশন আছে 2015। এটার দাম কত ভাই? এটার দাম হলো 15,50,000 টাকা। প্রোটেকশন লাইটও আছে। হ্যাঁ, প্রদর্শন লাইট। 15,50,000 টাকা। 15,50,000। আচ্ছা, এইখানে একটা কম দামের গাড়ি আছে, ক্যারেট। এটা হচ্ছে আপনার স্টেলার ক্যারেট। হ্যাঁ, মানে এমন এক গাড়ি যেটা আরো 5-7 বছর অক্ষয় চালান। অক্ষয় গাড়ি, কোম্পানি গাড়ি। অক্ষয় কোম্পানি। জাপান এগুলি আবার ওই যে ইন্ডিয়ার না না, অক্ষয় কোম্পানি জাপান বানায়া বিরাট ভুল করে ফেলেছে গাড়ি, ভুল করে ফেলেছে। বিরাট ভুল করে। জাপানের ব্যবসা শেষ। ব্যবসা শেষ, হ্যাঁ। মানে এটি নষ্ট হয় না। হ্যাঁ, এই জন্যই তো মানে হাইব্রিড, এই বিট প্লাটিনাম জাপান বানাইতেছে। এগুলি বানাইলে জাপান ব্যবসা শেষ। শেষ। মানে জাগো গাড়ি কিনছে, এগুলি নষ্ট হইতো না, আর নতুন গাড়ি কিনতো। হ্যাঁ, আমার জীবন তো গেছে, আমার পোলার জীবনও যাইব এই এটার গাড়ি। দাম কত ভাই? এটার দাম হলো 6,50,000। 6,50,000 আজকে কম বেশ করা যাবে। ক্যারেট। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা অরিজ গাড়ি আছে। মডেল কত? ফাটাফাটি গাড়ি, 2012 মডেল। আচ্ছা, 12 মডেলের টয়োটা অরিজ। গাড়ি কালারটা খুবই সুন্দর এবং সিসি 1500। 1500। লাল কালারের গাড়ি, 12 মডেল, 17 রেজিস্ট্রেশন। আসলে এই গাড়িটা মনে হয় হাসান ভাই গন্তব্যস্থানে ভিডিওটা পৌঁছে নাই, কারণ অরিজ যে পছন্দ করবে এক নজরে এই গাড়িটা পছন্দ করবে। গাড়িটার ভিতরটা বাহিরটা মানে ভিতরের যে কন্ডিশন অসাধারণ। আচ্ছা, এই ভিডিওতে আপনারা সবাই একটু লাইক শেয়ার দিয়া এটা একটু পাঠায় দেন গন্তব্যে, মানে যারই গাড়ি দরকার তার পর্যন্ত পৌঁছায় দেন। এটার দাম কত ভাইয়া? এটার দাম তো ছিল আগে 19,20,000, আচ্ছা এখন 18,50,000, 18.5 লাখ, 18.5 লাখ টাকা। এবার বাম পাশে বেচে আলাদা তুমি এটা মনে করেন। এই সাইডেও কিন্তু আছে অনেক গাড়ি। হ্যাঁ, এখানে একটা এক্সিও আছে। এটার মডেল কত ভাই? এটার মডেল হলো 2012, 12 মডেল, 17 রেজিস্ট্রেশন, 17 রেজিস্ট্রেশন, প্রজেকশন, প্রজেকশন হেডলাইট। আর এই গাড়িটা এই বনাট
সাত ব্যাগডালা বাদের শুধু টাচ আপ করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রিমগুলো দেখছেন? হ্যাঁ, রিমগুলো দেখেন ভিতরে এসি টাচ, এটা অরিজিনাল সিবিটি গিয়ার, এসি টাচ, তারপর আবার উডেনও আছে। দারুণ গাড়ি। কত দাম? সব ধরনের গাড়ি তো রাখছে। এটার প্রাইস ছিল আগে 17,50,000। এখন আর দামাদামি করে লাভ নাই, কেন অনেক ভাই দূরে থেকে আসবে। এটা 17 লাখ টাকা। এরপর টেবিল পেমেন্টের সম্মান করুন। 17তে রেজিস্ট্রেশন, দামও 17 লাখ। এরপরে আবার সম্মানও করা যাবে। সম্মান করুন। আসেন এক্সটেল দেখাই একটা। কিয়া স্পোর্টের গাড়িও আছে লাইনে, থাকেন হেরিয়ারও আছে, আমরা একটা একটা করে দেখাবো। এই হচ্ছে আপনার নিশান এক্সটেল। এটা হাইব্রিড, এটা 2015 মডেল এবং 2021 রেজিস্ট্রেশন। 15 মডেল 21 রেজিস্ট্রেশন। হ্যাঁ, এই গাড়িটা যে কোনো জায়গায় যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস কিরকম ভাই? এটার প্রাইস হইল 27 লাখ টাকা। 27 লক্ষ টাকা। 15 মডেল। 15 মডেল। আচ্ছা, এরপর একটা কিয়া স্পোর্টেজ আছে। কিয়া স্পোর্টেজ, এটা মডেল 2014, রেজিস্ট্রেশন 2014-তে। 14 মডেল 14তে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন। আচ্ছা, এবং অরিজিনাল কালারের গাড়ি। 14 মডেল 14তে রেজিস্ট্রেশন। অরিজিনাল কালারের গাড়ি। একজন লিখছে গাড়িগুলা ভালো লাগতেছে, ভেরি প্রাইস ফ্রেন্ডলি। সামিউর রহমান ভাই অনেক ধন্যবাদ। প্রাইসগুলা ভালো না দিয়ে উপায় আছে। মুস্তাফা ভাই শুরুতেই যে সার্টিফিকেটটা পাইছে ওই আমাদের নাজিম ভাই থেকে, ভালো গাড়ি ভালো প্রাইস দিলে অলওয়েজ কাস্টমার থাকবে, এটাই ব্যবসার মূলনীতি। কত দাম? এটার দাম হইল 23,50,000 টাকা। 23,50,000। এবার একটা হেরিয়ার গাড়ি দেখাই, ওল্ড ইজ গোল্ড। ভাই এটার হেডলাইটগুলো কি অরিজিনাল? অরিজিনাল ভাই। এই গাড়িটা মানে কি বলবো, এটার ব্যাপারে আমি এক্সপ্লেন মানে সেইভাবে করতেই পারতেছি না। মানে গাড়িটা না দেখলে বুঝতে পারবে না যে গাড়িটার অরিজিনাল কালার, অরিজিনাল ফিটিংস যা আছে গাড়িটার। 3 পার্ট সানরুফ, স্টার্টিং অটো অ্যাডজাস্ট, স্টিয়ারিং স্টার্ট চাবি ঢুকাইলে অটো লইরা, হ্যাঁ অটো অ্যাডজাস্ট, ফ্রন্ট টু সিট পাওয়ার, হ্যাঁ তারপর হচ্ছে লেদার সিট, হ্যাঁ লেদার সিট। তেলের গাড়ি। তেলের গাড়ি। ওকে, মডেল কত? এটার মডেল হলো 2010। 10-এর আপনার লেক্সাস হেরিয়ার 2400 সিসির গাড়ি। 24 সিসি গাড়ি। আর রেজিস্ট্রেশন হলো 2011। ফুল বডি কিট। হ্যাঁ ফুল বডি কিট। এটার দাম কত ভাই? ফাটাফাটি গাড়ি। এটার দাম ছিল আগে 33 লাখ, এখন 32,50,000 টাকা। আগে থেকে 50,000 কমাইছেন? কমা হয়েছি। 50,000 টাকা কমে 32 লাখ টাকা হেরিয়ার পাবেন। আচ্ছা, এরপর আপনি এখানে আসেন। এখানে আছে আপনার একটা বক্সিনোয়া। বক্সিনোয়া মডেল কত ভাই? এটার মডেল 2017, রেজিস্ট্রেশন 2023। 17 মডেল 23 রেজিস্ট্রেশন। 23 রেজিস্ট্রেশন, বডি কিট। এবার এটা হলো হ্যাঁ টুডুর পাওয়ার। এটা কোনো অরিজিনাল তেলের গাড়ি। আচ্ছা, অরিজিনাল। এটা কোনো হাইব্রিড না। এবং কার্টেন আছে, সেন্ট্রাল এসি আছে। খুবই ফ্রেশ গাড়ি। মানে আমি বলবো এক কথায়, যদি কোনো ভাই বক্সিনোয়া নেন, যদি নতুন গাড়ি কিনতে চান, তাহলে এই গাড়িটা একবার দেখে যান। একবার দেখে যান। ভিতর থেকে নতুনের গন্ধ আপনার নাকে লাগবে। হ্যাঁ হ্যাঁ, প্রাইজে বাঁচবে না। মার্কেট থেকে আমি বেরোতে পারবো না। মার্কেটে যেভাবে চলে আমার সেইভাবে থাকতে হবে। কত দাম ভাই? তাই না? দরিয়ার পানি দরিয়া ডালি। কিনি বেশি দিয়া, বেশি বেশি। আর যদি কিনি কম দিয়া, কমই বেশি। সুতরাং আমার মার্জিন হলো 50, 60, 70 এর ভিতরেই। হ্যাঁ, ছোট গাড়ি হলে 50,000, বড় গাড়ি হলে মনে করেন 70, 80, 1 লাখ। এর উপরে লাভ করা সম্ভব না। কারণ কি, এইসব গাড়ি এখন সবার মুখস্থ। শুধু ভিডিও একটা হয় না, ভিডিও অনেক হয়। এগুলি মুদির দোকানেও কইতে পারবো যে এই গাড়ির দাম এত। হ্যাঁ, দেখতে দেখতে মুখস্থ। আমার থেকে বেশি হাফেজ তারা ভাইরা। আচ্ছা, এটার দাম কত বললেন? এটা হইলো 33 লাখ টাকা। 33 লাখ টাকা আরো 50,000 টাকা কম, 32-50। আসেন, এখানে একটা ক্লুগার গাড়ি আছে। ক্লুগার 5-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন। হ্যাঁ, এটা সিএনজি করা। হ্যাঁ, গ্লাসটা অরিজিনাল আছে। হ্যাঁ, এখন গ্লাস অরিজিনাল এবং সিএনজি করা আছে না? হ্যাঁ, সিএনজি করা। ক্লুগারে আপনার কিন্তু আপনার এই যে এখানে কিন্তু উডেন গুলো থাকে হচ্ছে আপনার মার্বেল উডেন। এখানে মার্বেল উডেন ডেকোরেশন মোটামুটি ভিতর ফ্রেশ আছে, ফ্রেশ। এটার দাম কত ভাই? এটার দাম হইলো 19 লাখ টাকা। 19 লাখ। 19 লাখ। আচ্ছা, ক্লুগার 5-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন, 19 লাখ। কমাই দেবো। আজকে লাইভের সবশেষ গাড়ি এক্সটেল। এটা মডেল কত? এটার মডেল হলো 2012। 12 মডেল। আর রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন হলো 2017। গাড়ি একটা আছে তো, আবার ভুলে গেছেন নি আপনি? আরেকটা আছে? হ্যাঁ, আচ্ছা, তা ফাটাফাটি একটা গাড়ি আছে, যেটা ফ্যামিলির জন্য সবচেয়ে এখন প্রসিদ্ধ গাড়ি। ওকে, ফ্যামিলির জন্য প্রসিদ্ধ গাড়ি একটা বাকি পড়ছে। আমার মিস্টেক হইছে, এটা শেষ গাড়ি না। ওয়েট করেন, একদম সস্তা একটা গাড়ি আছে, একোয়া। এটা তেলের গাড়ি। এটার দাম কত? এটার দাম হইলো ভাই 23 লাখ টাকা, আস্কিং প্রাইস 23 লাখ।
আচ্ছা 23 লাখ টাকা আস্কিং এক্সট্রেল 12 মডেল গাড়ি। হ্যাঁ ওকে ফাইনালি তাহলে আমরা শেষ গাড়ির সামনে আসছি একোয়া 13 মডেল 19 রেজিস্ট্রেশন করা হাইব্রিড। হ্যাঁ 1 লিটার তেলে 17-18 কিলো এবং এই গাড়ি 100% গ্যারান্টি দিব। আর বাকিগুলি মনে করেন কোনোটা 50, কোনোটা 80, কোনোটা 90, ঠিক আছে, এটা তুমি 100% গ্যারান্টি। কারণ কি 100% তুমি কিসের জন্য? এটার ABS আমি নিজে লাগাইছি, এটার ব্যাটারি আমি সবকিছু নিজে চেক করছি, এটা যে কোনো অ্যানালাইসিস সেন্টারে গিয়ে চেক করে নিতে পারবে। কারণ কি এই হাইব্রিড গাড়ির এই গাড়িগুলির সবচেয়ে বড় প্রবলেম হলো ABS। আচ্ছা আচ্ছা ABS এর দাম কেউর কাছে 80, কেউর কাছে 75, কেউর কাছে 85, ঠিক আছে। তার মানে আপনি নিজের হাতে এটা নিজের হাতে আমি ঈদের আগে 75,000 টাকা দিয়ে আমি ABS লাগাইছি। ABSটা হঠাৎ করে বাতি চলে উঠছিল নতুন পাবে এবং যে 1 বছর ইনশাল্লাহ এই গাড়ির কোনো হাত দিতে হবে না। বছর খানিক এটা আপনি হাত দিয়ে সারাই চালাতে পারবেন। এটা 25 স্টার্টের গাড়ি, রেজিস্ট্রেশন 19 13 মডেল 19 রেজিস্ট্রেশন 25 স্টার্ট। হ্যাঁ আচ্ছা এবং ড্যাশবোর্ডটা হচ্ছে আপনার বিস্কিট কালার। আচ্ছা দুঃখের ব্যাপার কি হাসান ভাই, কালকে ছিলাম আমি অসুস্থ, হ্যাঁ এক ভদ্রলোক মানে জার্মানি থেকে সে আমার গাড়িটা ফাইনাল করছে। আচ্ছা তার লোক ও পাঠাইছে, আমি ফোনটা ধরতে পারি না। পরে আমি ব্যাক করছি, তার বিদেশে থাকলে তাদের হাইড হয়ে যায় যে আপনি 5 বার ফোন কেন ধরলেন না। ও আচ্ছা তার কাছে আমি সরি চাইছি, সেই গাড়িটা অলরেডি টাকা পয়সা নিয়ে আসছিল, কিন্তু আমার দুর্ভাগ্য আপনি ধরতে পারেন না, ফোনটা রিসিভ করতে পারি না। পরে আমি ব্যাক করছি, মেসেজ দিছি, বলো ঠিক আছে আগামীতে আমি দেখবো ইনশাআল্লাহ। যাক মানুষের অসুস্থতার কথা কেউ গ্যারান্টি দিতে পারে না, হ্যাঁ আশাটা গ্যারান্টি দেওয়া যায়, বাচ্চা কাচ্চা হইলে বলা যায়। জুন মাসের 22 তারিখে সিজারের ডেট ডাক্তার বলে দিছে, এজন্য আশার তারিখ আপনি বলতে পারবেন, যাওয়ার ডেট নাই, বলা যায় না। সো মানুষ অসুস্থ হবে, এটাই স্বাভাবিক, এই স্বাভাবিকটাকে আমাকে মেনে নিতে হবে। ভাইয়া তাহলে দাম কত একোয়া? এটার দাম হলো ভাই 13 লাখ টাকা। 13 লক্ষ টাকা জি। আজকে মানে ওই শেষ কথার একটা কথা বলছিলাম না ভাই, যে গাড়ির ব্যবসায় কবে থেকে কোথায় শুরু হয়েছিল বলে দিয়ে আমি বলেন। এটা হলো 26 মতিঝিল 26। কি মতিঝিল 26? হোল্ডিং নাম্বার 26। এই মতিঝিলের 26 নম্বর এখান থেকে সেকেন্ড হ্যান্ড গাড়ি শুরু হয়েছে। ওখানে 7টা মনে করেন ওই যে আদম অফিসের রুম আছে না, হ্যাঁ আদম অফিসের রুমের মতো ছিল, ওখান থেকে গাড়ির ব্যবসা শুরু হয়েছে। এরপরে আছে স্কাউট, ভালো জিনিস চিনলাম। ওকে ঠিক আছে। ওই 26-এর যে ব্যাটারি এইগুলি আছে না ওখানে মেন রোডে, ওইটাই 26-এ যারা মনে করেন 70-এর কাছাকাছি তারা বলতে পারবে, কাছাকাছি তারা বলতে পারবে 26 থেকে শুরু হয়েছে। আর তাহলে গাড়ি ওই যে মনে করেন কি ওই চটপটির দোকান, এই দোকান গাড়ি যারা ব্যস্ত তারা বলে যেত যে ভাই আমি একটা গাড়ি বেচো। আর এখন তো মিডিয়ার জগৎ চলে আসছে। আসেন, অনেক লম্বা লাইভ হয়েছে, তারপরেও এখনো প্রায় 460 জন মানুষ আমাদের সাথে যুক্ত আছেন। আপনাদের জন্য অবিরাম ভালোবাসা। আজকের লাইভ এখানেই শেষ করতে হচ্ছে। আসেন নিউ ব্রাদার্স অটো, এটা হচ্ছে আপনার কি বলে ফার্মগেট, এটা ফার্মগেট। আমার হোল্ডিং নাম্বার হলো 7175 সাফিয়া প্লাজা। এটা আনন্দ হলের ঠিক আগের যে পাশের বিল্ডিংটা, কারণ বাজার থেকে আপনি যখন ফার্মগেটের দিকে যাবেন, একদম ফার্মগেটে আনন্দ সিনেমার আগে 2টা ফুট ওভার ব্রিজ আছে, 2 ফুট ওভার ব্রিজের মাঝখানে, হ্যাঁ, এবং এফএক্স এর বিল্ডিং আছে এবং ডান বাংলা ব্যাংক আছে, নিচে আমরা একটা লাইটিং লাগানো আছে নিউ ব্রাদার্স অটো, ওটা দেখে চলে আসেন। এবং এই মেট্রো রেলের 454 নম্বর পিলার। ওকে ভালো থাকেন। আর আমি একটু ক্ষমা চেয়ে নেই, আমি একটু বেশি কথা বলে ফেলাইছি, গাড়ির সম্বন্ধে অনেক কিছু বলে আছি। যদি আমার কোনো কথা বলার মাঝে কোনো ব্যবসায়িক ভাই, আমার যে মহল, যদি বন্ধু মহল যদি কোনো জায়গায় আমার কথায় ব্যথা পেয়ে থাকেন, আমি ক্ষমা প্রার্থী। সবাই আপনারা বড়, আমি বয়স হয়ে গেছে, এখন বয়স হলে মানুষের অনেক হিতাহিত অনেক সময় জ্ঞানও থাকে না। সুতরাং আমার কথায় আপনারা কোনো কিছু নিয়েন না, আমি সবার কাছে ক্ষমা করতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। গ্রেট ভিডিও, থ্যাংক ইউ সামির ভাই। আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে আপাতত এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। নেক্সট টাইম আবার দেখা হবে, আল্লাহ বাঁচা রাখলে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।